হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক যেটুকুনি যা কাজ করার হয়ে গেছে, তো এখন এসেছি বারান্দায় গাছগুলো দেখতে। আর এই গাছগুলোতে না দেখি এখন একটা করে প্রত্যেক দিনই ফুল ফুটছে। আর আজ সকাল থেকেই দেখো কীরকম বাইরের রোদ, আর এখন তো গরমটা ভালোই পড়েছে। মোটামুটি দুপুরবেলা বা সন্ধ্যেবেলা যে কোনো সময় প্রচণ্ড পরিমাণে গরম লাগে, আর ফ্যান ছাড়া তো একদম থাকাই যায় না। আর এখানে না জোয়ান গাছটাও দেখলাম বেশ সুন্দর হয়ে গেছে। আর কালকে আমাদের কিছু গ্রসারি জিনিসপত্র অর্ডার দেওয়া হয়েছিল, তো সেগুলো দিয়ে গেছে সন্ধ্যেবেলা। তো রাত্রেবেলা সেগুলো আর গুছিয়ে তোলা হয়নি, এভাবেই রাখা রয়েছে। আজকে সমস্ত কিছু গুছিয়ে জায়গায় জায়গায় জিনিস ঢেলে ঢেলে রেখে দিতে হবে। তো এখন চলে এসেছি ঘরে, এখন ঘরের সমস্ত ঘরটরগুলো গুছিয়ে নেব। আর আজকে যেহেতু আমি শ্যাম্পু করবো, কেন কি কালকে বৃহস্পতিবার, শ্যাম্পু দিতে নেই মাথায়। তো আজকে তাই জন্য করে নেব, কারণ নাহলে আবার এরপরে সেই হয়তো করতে করতে আমার সানডে হয়ে যাবে। সেই কারণে করে নেবার। আজকে না সকালবেলায় পর্দাগুলো একটু সরিয়ে দিয়েছিলাম। কালকে তো বললাম রাস্তার কাজ হচ্ছে, তো প্রচণ্ড ধোয়া ছিল বলে সারাদিন দরজা জানলা খুলতে পারিনি। আর সন্ধ্যেবেলা না সেই কারণে প্রচণ্ড চোখে জ্বালা করছিল ওই ধোয়াটা, যেহেতু সারাদিন মানে একটা চোখের মধ্যে লেগেছে আর কি। তো এখন চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। মোটামুটি মাও অনেকটা করে রেখেছে, বাকিগুলো আমি করে নেবার। গাছগুলোতেও একটু জল দিয়ে নিয়েছিলাম, কারণ গাছগুলোতে এখন জল না দিলে হয় না। তো তারপরে চান টান করে চলে এসেছি। এবার এখন নিজে একটুখানি হালকা রেডি হয়ে নেব, কেন কি এই গরমের সময় একটা আলাদা স্কিন কেয়ার করতে হয়। আর সারাদিন এখন এই গরমের মধ্যে ঘাম হয়, তো সেই কারণে সমস্ত কিছুর মানে চানটা করে নিলে না অনেকটা আরামও লাগে। আর যেহেতু হেয়ার ওয়াশটা করেছি, তো সে কারণে একটুখানি চুলে সিরামটাও অ্যাপ্লাই করে নিলাম। এটা আমি এমনি সময়তেও মাঝে মধ্যে করি, যেটা তোমাদের আমি আগের একটা ভিডিওতেও বলেছি। তারপরে পুজোটাও দিয়ে নিয়েছি। আর আজকে না সেরকম একটা ফুল ছিল না, কারণ এখন না ফুল এনে বেশি দিন রাখা যাচ্ছে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো সেই কারণে যেটুকুনি ফুল ছিল সেটুকুনি ফুল দিয়ে ঠাকুরকে সুন্দর করে পুজোটা দিয়ে নিয়েছি। তো আমার মোটামুটি পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মা এখন গেছে নিচে এখানে মাছ কেনার জন্য। তো একজন মাছওয়ালা এসেছিলেন, তো ওনার থেকেই মাছ নিতে গেছে। আর আমাদের না চারতলার ওপরে বলে কেউ চট করে এসে দিতে চায় না। আর এই যে মা মাছ থেকে গিয়ে এই বোয়াল মাছটা কিনে নিয়ে এসে, আর এখানে না ছোটো ছোটো কটা আমুদি মাছ নিয়ে এসেছিলো। এই মাছগুলো না খেতে আমার ভীষণ ভালো লাগে। ছোটো ছোটোগুলো ফ্রাই করেও ভালো লাগে, বা যে কোনো ঝাল করে হলেও মাছটা বেশ খেতে ভালো লাগে। তারপরে আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর আজ ব্রেকফাস্টে খেয়েছিলাম রুটি, আর তার সাথে এখানে মা ডিম আলু একসাথে ভেজে দিয়েছিল। তো এটা দিয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছি। ব্রেকফাস্ট করার পরে অনেকক্ষণ টিভি দেখছিলাম। তো তারপরে এখন দুপুরবেলা লাঞ্চ নিয়ে বসে গেছি। লাঞ্চে ছিল ভাত, এখানে ছিল একটা বেগুন দিয়ে একটা ঝোল টাইপের, আর এখানে ছিল করলা আলু ভাজা, আর এখানে ছিল ওই মাছ ছোটো ছোটো যে মাছগুলো হয়েছিলো ওই মাছের ঝাল। তো তারপরে না আজকেও কয়েকটা জিনিসপত্র অর্ডার দেওয়া হয়েছিল আমাদের, কারণ কি যেগুলো মোটামুটি লাগে, তো আমরা এখন সবসময়ের জন্য বেরোতে পারি না, তাই ঘরে বসেই অর্ডার দিয়ে দিই। আর আজকে না একটু স্যুপ অর্ডার দেওয়া হয়েছিল, একটু স্যুপ অর্ডার দিয়েছিলাম। আর এখানে একটা সসের প্যাকেট দিয়েছিলাম, কিছু চিপস, আলু, টমেটো, গাজর। আর এগুলো না অনলাইনে আমরা মোটামুটি খুব সস্তাতেই পেয়ে যাই, তো সে কারণে সমস্ত কিছু অর্ডার দেওয়া হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে